এখন আমরা করব একটি গুরুত্বপূর্ণ গড় অঙ্ক। অঙ্কটি হলো বৃত্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্ব। একটি বাক্সের 20টি কমলার মধ্যে আমরা 3টির ওজন মেপে পেলাম যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। পৃষ্ঠা হলো 90 পৃষ্ঠা। তাহলে এই অঙ্ক আমরা 1 নম্বরে কমলা 3টির গড় ওজন নির্ণয় করি। তা আমরা 3টি কমলার আগে মোট ওজন বের করব, তারপর 3 দিয়ে ভাগ দিয়ে গড় ওজন বের করব। তাহলে আমরা গড় অঙ্কে যোগ করে যে কয়টি সংখ্যা থাকবে সে কয়টি দিয়ে ভাগ দিলেই আমরা সাধারণত গড় নির্ণয় করতে পারি। যদি 20টি কমলার মধ্যে 3টির বাক্স 3টির ওজন মেপে আমরা যথাক্রমে পেলাম হলো 305 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। তাহলে এই 3টি আমরা আগে যোগ করব। তাহলে একটি বাক্সের 20টি কমলার মধ্যে তাহলে 3টির ওজন মেপে আমরা দেখলাম। তাহলে লিখতে পারি 1 নম্বরে কমলা কমলা 3টির মোট ওজন সমান 335 যোগ 320 যোগ কত 371 গ্রাম। তাহলে আমরা যোগ করে পাই 1 আর 5 হলো 6, 7 আর 2 9 আর 3 12, 2 হাত থেকে 1, 3 3 6 3 9 রেখে তাহলে 1026 গ্রাম। তাহলে আমরা এবার 3 দিয়ে ভাগ দিলে এটা গড় ওজন, আমরা লিখতে পারি গড় ওজন সমান 1026 ভাগ 3। আমরা এখানে 3 দিয়ে 1026 ভাগ দেব। তিন দিয়ে 1026 আমরা এখানে যদি ভাগ দিই এটা এদিক হবে, আমরা পশ্চিমে লিখি 3 দিয়ে আমরা 1026কে ভাগ দেব। 3 3কে 9, 1 2 3 4 12, তাহলে 6, তাহলে 3 দুগুণে 6, তাহলে 342 গ্রাম। আমরা লিখতে পারি অতএব গড় ওজন (342 গ্রাম। আমরা এখানেও লিখব 342 গ্রাম। অতএব দুই নম্বর আমরা করবো অঙ্ক গড় ওজনের ভিত্তিতে মোট ওজন।
20টি কমলার মোট ওজন, আমরা লিখতে পারি 20টি কমলার মোট ওজন। তাহলে এখন যদি গড় ওজন দেওয়া আছে 20টার মোট ওজন বের করতে 20 দিয়ে 342 গুণ করতে হবে। তাহলে 20 গুণ 342 গ্রাম। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 6840 গ্রাম। তাহলে এইভাবে আমরা সহজেই এই গড় অঙ্ক করতে পারি। মানে একটা গড় যদি দেওয়া থাকে তাহলে সঙ্গে গুণ করতে হবে, আর যদি আলাদাভাবে দেওয়া থাকে যোগ করে সেই সংখ্যা দিয়ে ভাগ। তাহলে এই অঙ্কটাও বৃত্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।